তো বন্ধুরা, আমি একটা শর্ট ভিডিও আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করেছিলাম। তার প্রুফটা দেখে নাও। তোমরা তো ভিডিওকে ভাইরাল করতে পারছো না, সে প্রুফটা দেখো কিভাবে আমি ভাইরাল করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কিভাবে টাইটেল লিখছি, কিভাবে ডেসক্রিপশন লিখছি, কি করছি, সবটাই কিন্তু আমি এখানে করেছিলাম। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটার মধ্যে কত ভিউজ চলে এসেছে সেটা দেখো ভিডিও আপলোডের পরে। ঠিক আছে, দেখো ভিডিওটা আপলোডের পরে 5 ঘন্টা 45 মিনিটের মধ্যে ভিউজ চলে এসছে দেখো 4,85,200। আর দেখো লাইক এসছে 41,000। দেখতে পাচ্ছ তোমরা গ্রিন সিগন্যাল সব উপরের দিকে রয়েছে। ঠিক আছে, তো এখন গো টু অ্যানালিটিক্স করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো গো টু অ্যানালিটিক্স করার সাথে সাথে দেখো এখানটাতে ভিউজ দেখো 4,85,339 ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে। লাস্ট 48 ঘন্টার ভিউজ এটা। ঠিক আছে, দেখো রিফ্রেশ করলেই এখানটায় বেড়ে যাচ্ছে ভিউজ। তো কিভাবে আমি এই ভিডিওটাকে ভাইরাল করলাম, কিভাবে এই ভিডিওতে এত ভিউজ চলে আসছে, তো সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। দেখো ভিউজটা দেখো, ভিউজের গ্রাফটা দেখো, এখানে লাস্ট 60 মিনিটে 92,000-এর উপরে ভিউজ দেখতে পাচ্ছ। তো 4,85,300 ভিউজ হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে। দেখো শর্ট ফিডে চলছে কিন্তু এই ভিডিওটা, কিন্তু তোমাদের ভিডিও শর্ট ফিডে চলে না। শর্ট ফিডে না চলার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসে না। ঠিক আছে, তো এবার বন্ধুরা তোমাদের ভিডিও শর্ট ভিডিও চলবে এবং তোমাদের ভিডিওকে ভাইরাল তোমরা করতে পারবে খুব ইজি ভাবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেলে কিভাবে আমি একটা ভিডিওকে আপলোড করেছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো তোমরাও চাইলে আমি যে মেথডটা ইউজ করেছি সেই মেথডে তোমাদের ভিডিওগুলোকে তোমরা ভাইরাল করে ফেলতে পারো। কিভাবে করবে সবটা কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো আমি তোমাদেরকে একটু ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখাই। যখনই তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে, ওপেন করার সাথে সাথে একটুখানি স্ক্রল করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কি বড় বড় কিন্তু সব শর্ট শর্ট ভিডিও এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মানে বড় বড় বললাম কেন, মানে বড় বড় ভাইরাল হওয়া ভিডিও। দেখো 6.7 মিলিয়ন, দেখো 4.6 মিলিয়ন, দেখো 10 মিলিয়ন দেখতে পাচ্ছ, তারপর দেখো 16 মিলিয়ন। এখানে সব মিলিয়নে কাজ হয়। দেখো 11 মিলিয়ন, দেখো 32K। ঠিক আছে, তো আবার একটুখানি স্ক্রল করবে, স্ক্রল করলেই তোমরা এখানটায় দেখতে পাবে দেখো 11 মিলিয়ন, তারপর 8.4 মিলিয়ন দেখতে পাচ্ছ, 6.8 মিলিয়ন, দেখো 3.4 মিলিয়ন, 2.4 মিলিয়ন। ঠিক আছে, তারপর দেখো 3.2 মিলিয়ন, দেখো 2.6 মিলিয়ন, 7.5 মিলিয়ন। সব মিলিয়ন ওয়ালা ভিউজ এখানে তোমরা দেখতে পাবে। দেখো আরেকটু স্ক্রল করলে দেখো 15 মিলিয়ন, 41 মিলিয়ন দেখেছো, 41 মিলিয়ন, 21 মিলিয়ন, তারপরে দেখো 2.8 মিলিয়ন, তারপরে দেখো 34 মিলিয়ন, 94 মিলিয়ন। ভাবা যায় বন্ধুরা, 6.4 মিলিয়ন। মানে এই শর্ট ফিডের মধ্যে যে ভিডিওগুলো যাচ্ছে সেখানেই কিন্তু সব মিলিয়ন মিলিয়ন হিট করে যাচ্ছে। তারপরে দেখো এই যে এখানেও দেখতে পাচ্ছ, এই যে শর্ট ফিড রয়েছে এখানটাতেও যখনই ক্লিক করবে সব বেশি বেশি মিলিয়নের ভিউজ তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, এখানে যা লাইক দেখবে সেই লাইক অনুযায়ী তোমরা বুঝে নিতে পারবে যে ভিডিওতে ভিউজ কত হয়েছে। ঠিক আছে, দেখো এই যে ভিডিওটা এর মধ্যে দেখো 329 মানে 3,29,000 কিন্তু লাইক পড়েছে। তার মানে কত মিলিয়ন ভিউজ, এবার একটু ভেবে চিন্তে দেখো। ঠিক আছে, তো চাইলে তোমরাও তোমাদের ভিডিওকে এই শর্ট ফিডে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই শর্ট ফিডে একবার যদি নিয়ে আসতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, বিশাল বিশাল ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে। তো কিভাবে করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো চলো তোমাদেরকে সবটা বলে দিই, দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি ভিডিওকে আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করতে হয়, যেমন আমি করেছি। ঠিক আছে, তো ভিডিও তোমরা সবার প্রথমে তৈরি করে নেবে। তৈরি করে নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে একদম পুরো গিয়ে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করে দিলে তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো কি কি করতে হয় সেটা আগে সবার প্রথমে দেখো। তো তোমরা ইউটিউবটাকে ওপেন করবে, ওপেন করার পরে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, করার পরে তোমরা এই যে দেখো আপলোড ভিডিও। ঠিক আছে, এখানেও তোমরা আসতে পারো বা ক্রিয়েট শর্টের এখানেও আসতে পারো। তো আমি বলবো আপলোড ভিডিওতে চলে যাও। এখানে যাওয়ার পরে এবার তোমাদের একটা শর্ট ভিডিও তোমরা এখান থেকে নিয়ে নাও। ঠিক আছে, তো আমি একটা শর্ট ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি, তারপরে সেটাকে কিভাবে প্রপারলি কাজ করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আমার একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম শর্ট ভিডিও। ঠিক আছে, তো নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখো এই ভিডিওটা কিন্তু এখানে চলছে। ঠিক আছে, তো এই ভিডিওটার যে চলছে তার নিচে এখানটায় দেখো তো কতগুলো অপশন রয়েছে। দেখো সাউন্ড রয়েছে, টেক্সট রয়েছে, ভয়েস ওভার রয়েছে, টাইমলাইন রয়েছে, ফিল্টার রয়েছে। তো এই যে অপশনগুলো ইউটিউব দিয়ে রেখেছে, কেন দিয়ে রেখেছে? এটা কি বিনা কারণে দিয়ে রেখেছে? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এখান থেকেই তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল হওয়ার মোক্ষম চাবিকাঠি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো।
দেখো এখান থেকে একটা সুন্দর সাউন্ড তোমরা খুব সুন্দর দিতে পারো। তারপর দেখো টেক্সট, ভয়েস ওভার, টাইমলাইন, তারপরে ফিল্টার, ফিল্টার করে কালারটাকেও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো আমি এখন দেখো এখানটা একটু টেক্সট লিখবো। তো টেক্সট লিখবো, কি লিখবো জানো? টেক্সট লিখবো ওয়েট ফর ইন্ড, WET, ওয়েট, FOR, ফর END, লিখে আমি একটা ইমোজিও দিয়ে দেবো। দেখো ধরে নাও আমি এই ইমোজিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো ওয়েট ফর ইন্ড, তো এইটাকেই তোমাদেরকে সঠিক জায়গায় বসাতে হবে, এখানটাতে রাখতে হবে, যেন এইটা যেন পুরোপুরি একদম পুরো ভিডিওতে থাকে। কেননা এইটা লেখার কারণটা কি জানো? এটা লেখার কারণ হচ্ছে কি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে, তোমার ভিডিওটা যত বড় 15 সেকেন্ড, 14 সেকেন্ড বা 10 সেকেন্ড যাই হোক না কেন, লোকে স্ক্রল করবে না। ওয়েট ফর ইন্ড মানে নিশ্চয়ই ভিডিওর মধ্যে কিছু একটা আছে, জিনিস দেখতে হবে। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। তোমরা মোটামুটি তোমাদের ভিডিওর মধ্যে সাসপেন্স ক্রিয়েট করার জন্য এই শব্দটা লিখবে এখানে। ঠিক আছে, এবার তোমরা কি করবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু হবে না। এবার দেখো তোমাদের আসল কাজ এখান থেকে শুরু হচ্ছে। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই ভিডিওর সব থেকে ভালো মুহূর্ত কোনটা রয়েছে ভিডিওর মধ্যে সেটাকে চুজ করে দেবে। তুমি ধরে নাও এটা চুজ করে দিলাম, তারপর ডান করে দিলাম। ঠিক আছে, ডান করে দিলাম। এবার দেখো এটা কিন্তু থাম্বনেল হয়ে গেল। এবার দেখো এখানটায় তোমাদেরকে লিখতে হবে তোমার ভিডিও টাইটেলটা ছোট্ট করে। ঠিক আছে, তো ছোট্ট করে কি লিখবে? চা বাগান ভিডিও। তো দেখো আমি চা বাগানে এটা ঘুরেছি, তো আমি চা বাগান ভিডিও একটু লিখলাম, ভিডিও রিলেটেড। ঠিক আছে, তো এবার আমি এখানটা একটু ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, যেমন এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এরকম ইমোজি দিয়ে দেবো, কোনো না কোনো ইমোজি আমরা দিতে হবে। তারপরে এবার আমি কি করব, এবার আমি এখানটায় একটা হ্যাশট্যাগ দেবো, এস, একটা হ্যাশট্যাগ দেবো এখানে, SHORT, শর্টস, এই একটা হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে, পাক্কা দিতে হবে। তারপরে নেক্সট তোমরা আরেকটা হ্যাশট্যাগ দেবে, কি, শর্ট ফিড। এই শর্ট ফিড এটা দিয়ে দেবে, এই দুটো তোমাদের থাকতেই হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার ভিডিও রিলেটেড, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে চা বাগান। দেখো চা বাগান। ঠিক আছে, এই তিনটে হ্যাশট্যাগ তোমাদের এখানে শর্ট ফিডের মধ্যে, এই টাইটেলের মধ্যে তোমাদেরকে দিতেই হবে। দেওয়ার পরে এবার বন্ধুরা এইটাকে সম্পূর্ণ তোমরা কি করবে, এটাকেই তোমরা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবে। ঠিক আছে, তো তারপরে তোমাদের কি করতে হবে, দেখো এখানটায় সবার প্রথমে তোমাদের কাজ হচ্ছে কি, এই দেখো এই যে ভিজিবিলিটি রয়েছে এটা তোমাদেরকে সব সময়ই আনলিস্টেড রাখতে হবে, কখনো প্রাইভেট বা পাবলিক কিচ্ছু করবে না। ঠিক আছে, তো আনলিস্টেড থাকবে। তারপরে তোমরা যেই ভুল কাজটা করো সেই ভুল কাজটা হচ্ছে এইটা তোমরা সিলেক্ট করো না, নট, ইটস নট মেড ফর কিডস, এটা করো না। তোমরা কি করো, তোমরা সবসময় এই ইএসটাকে রেখে দাও, ইএস ইটস মেড ফর কিড। তো এটা করলে কিন্তু ভিডিও কোনোদিনই তোমার চলবে না, তোমার ভিডিওকে ইউটিউব কোনোদিনই প্রমোট করবে না। ঠিক আছে, তোমাদের সবসময়ের জন্য নো, ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে। প্লাস এইখানে ক্লিক করে এই নিচেরটা কিন্তু তোমাদেরকে টিক মেরে দিতে হবে। এটা আমি যেটা করে রেখেছি তোমাদেরকে এটাই করতে হবে। এইটা করার পরে এবার দেখো যা যা আছে সেম থাকবে। এই যে কমেন্টসটা দেখো আমি ডিসেবল করে দিয়েছি, তোমরাও তোমাদের কমেন্টসটাকে ডিসেবল করে দেবে। ঠিক আছে, তারপরে তোমাদের কাজ হচ্ছে এই যে আপলোড শর্ট, এখানে তোমাদেরকে ক্লিক করে দেওয়া। তোমরা সরাসরি এবার এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দেবে। আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দিলে এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করবে, শুরু করেছে অলরেডি। তো এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে সেটা ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, তো এবার বন্ধুরা তোমাদেরকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসবে, আসার পরে তোমার এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এই পেন্সিলে ক্লিক করবে, পেন্সিলে ক্লিক করার পরে এই যে টাইটেলটা তোমরা লিখেছো এই টাইটেলটাকে তোমরা পুরোপুরি কি করবে, কপি করবে, কপি করে ডেসক্রিপশনের মধ্যে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এবার চাইলে আর দু চারটে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো তোমরা এখানে, তো আমি আর দু চারটে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। শর্ট দিয়ে দিলাম, তারপরে ধরো শর্ট ভিডিও এই একটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে কিন্তু এখানেই তোমাদের কাজ কিন্তু শেষ নয়। এবার তোমরা কি করবে, এবার তোমরা এটাকে সেভ করে দাও। তো এবার তোমরা এই যে টাইটেলটা রয়েছে চা বাগান ভিডিও, এটাকে তোমরা একটু কপি করো, তোমাদের ভিডিও টাইটেলটাকে কপি করো। ঠিক আছে,
তো কপি করে দিলাম। তো কপি করে দেওয়ার পরে এবার কেটে দাও, কেটে দিয়ে তোমরা এবার সরাসরি চলে যাবে গুগলে। তো গুগলে চলে যাচ্ছি, গুগলে যাওয়ার পরে এখানটায় আমি সার্চ করব rapidtags.io লিখে আমি সার্চ করব। করলাম সার্চ, সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসবে, এখানে তোমাদেরকে ইউজ টুল ফর ফ্রিতে ক্লিক করতে হবে। এবার এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও কিওয়ার্ড, দেখো এটা লিখলে সার্চ করে দিলে। দেখো সার্চ করলে পরে এবার দেখো প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। এবার যদি তোমাদের মনে হয় যে এখানে তোমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড নেই, এখানে কিছু কিওয়ার্ড অন্যরকম রয়েছে, তাহলে তোমরা কি করবে, সেগুলোকে কেটে দেবে। কেমন করে কাটবে, যেমন এরকম ভাবে গুণ চিহ্নের মধ্যে ক্লিক করে দেবে, কেটে যাবে। বুঝতে পারছো, এই যে গুণ চিহ্নের মধ্যে কেটে দিলে চলে যাবে কিন্তু। এবারে বাকি এই সবগুলোকে তোমরা কি করবে, কপি করবে। তো দেখো কপি টু ক্লিক করবে, মানে কপি হয়ে গেল সবগুলো, কপিতে ক্লিক করলেই। এবার তোমরা চলে আসবে তোমাদের ওই ভিডিওটার মধ্যে, আসার পরে এবার ডেসক্রিপশনটাকে ওপেন করবে। ডেসক্রিপশনটাকে ওপেন করার পরে এবার এইখানটাতে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে এবার এইখানটাতে এই যে কমাগুলো রয়েছে, কমাগুলোকে কেটে দেবে। বুঝতে পারছো, এই কমাগুলোকে এরকম করে কেটে থেকে দেবে, যেমন আমি দিচ্ছি। দেখো আমি যদি পুরোটা করতে যাই না অনেক সময় লেগে যাবে। তার উপরে এখানটা ইওর কোয়ারি লিখবে, ইওর কোয়ারিজ দিয়ে এরকম করে দেবে। এবার তোমরা একটা একটা করে, ঠিক আছে, এই যে একটা একটা করে কপি করবে এবং তোমরা কি করবে, ট্যাগস এর মধ্যে দিয়ে দেবে। ট্যাগস এই একটা 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 কিন্তু পড়ে গেল। আবার চলে যাবে এই ডেসক্রিপশনের মধ্যে, আবার এই একটা একটা করে কপি, তারপরে হচ্ছে ট্যাগসে গিয়ে এই পেস্ট, ঠিক আছে। আবার চলে যাবে ডেসক্রিপশনের মধ্যে, আবার এই কপি, সরি দেখো এই দেখো কপি, তারপরে আবার চলে যাবে, আবার ট্যাগসে গিয়ে এই পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা ট্যাগগুলো কিন্তু দিয়ে দেবে। তারপরে ট্যাগের মধ্যে তোমাদেরকে মাস্ট দিতেই হবে শর্ট, শর্টস ভিডিও, ইউটিউব শর্টস, এরকম তোমাদের কিছু এই শর্ট নিয়ে তোমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে, এই হ্যাশট্যাগ সরি ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এই যে তোমরা এগুলো যেগুলো সব দিলে, কমাটামাগুলো সরিয়ে দিলে, সমস্ত ট্যাগগুলো কিন্তু ওখানে আবার দিলে। দেওয়ার পরে তোমাদের এবার কাজ হচ্ছে, যদি ভিডিওটা আপলোড হয়ে গিয়ে থাকে, তো এখন তোমরা চলে আসবে ভিজিবিলিটির মধ্যে। আসার পরে তোমরা কি করবে, শিডিউল করবে। এই শিডিউলে ক্লিক করে তোমাদের ডেট চুজ করে দিয়ে ওকে করে, তারপরে তোমাদের ডেটে কটার সময় ভিডিও পাবলিক হবে, ধরে নাও সকাল 10টায় হবে, তো 10টা AM বা AM করে রাখলে ওকে করে দিলে, ব্যাস। এইটুকু করে দিয়ে তোমরা এই ব্যাক করলে, এবার সেভ করে দিলে, ঠিক আছে। কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক করবে না, সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার, ঠিক আছে। ভিডিও আপলোড হয়ে গেছে, এবার তার কিছুক্ষণ পরে, মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা পরে সেই ভিডিওটাকে পাবলিক করবে, তবেই কিন্তু বেটার রেজাল্ট পাবে তোমরা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করে পাবলিক করলে হয় না। তো ফাইনালি তোমরা বুঝতে পারলে কি করে একটা ভিডিওকে প্রপারলি আপলোড করে ভাইরাল করতে হয়। তো ফাইনালি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।